এই আজকে সাইড ডন আছে বানারঘাটটাতে। আকাশ, রাজীব আর প্রাণেশ আর আমি আছি। আজকে পুরা বানারঘাটা ঘুরালাম। জোর ভিতরে প্রথম ঢুকলেই আপনারা দেখতে পারবেন যে দুইটা খুব সুন্দর সুন্দর জিরাফ। একটা একটু দূরে আছে, তো একটা একদম আমরা সামনে পড়ছে এবং বাইরে একটা কিছু খাওয়ার চেষ্টা করতেছে। এটা লাগল খাইতেছে না এবং বাইরনের চেষ্টা করতেছে। প্রথম দৃশ্যটাই কিন্তু খুব সুন্দর। পার্কের ভিউটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। অনেক মানুষ প্রতিদিন এখানে আসে। এখানে বাগির ফেসিলিটিও আছে, আপনি চাইলে বাগি দিয়েও ঘুরতে পারবেন। আর এই হচ্ছে ডাইনোসরের স্ট্যাচু। খুব বড় একটা ডাইনোসরের স্ট্যাচু বানিয়ে রাখছে, যদিও পৃথিবীর মধ্যে একটা ডাইনোসরের রাজ করছে আমরা পৃথিবীর। অনেক বেশি গাছপালা, অনেক সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা একটা পরিবেশ। আর এখানে দেখতে পারতেছেন দুইটা বান্দর গাছের উপর আছে। একমাত্র বানরগুলি আছে যেগুলি পিঞ্জরাতে বন্দি না। এখন হইছে রয়্যাল বেঙ্গল টাইগাররা দেখুম। আর একটু সামনে গেলেই ওরে বাপরে, খুবই খতরনাক, খুবই খতরনাক। এই প্রথমবার আমি এত সামনের থেকে দেখতেছি রয়্যাল বেঙ্গল টাইগার। খুবই খুঙ্কার। আর বাঘ দেখানোর লেগে মানুষ সবচেয়ে বেশি ভিড় করে এখানে। বাঘ আর সাপ, ওই দুইটা জিনিস মানুষের খুবই আকর্ষণ করে এই পার্কের ভিতরে। সিকিউরিটি দাঁড়িয়ে থাকুন লাগে মানুষের পাঠানোর লেগে, যাও যাও যাও, হইছে বাসি পুয়ান ধরে। তো এই দুইটা বাঘ আছে এখানে, ওই একটা বাঘ আর একটা আমরা সামনে দিয়ে একদম ঘুরতেছে। বিকেলে আর একটু দেখা জানি বাঘটা যে। এইটা হচ্ছে এক ধরনের পাখি যার চোখগুলি অনেকই ভয়ঙ্কর এবং লাল থাকে। আর এই ভাল্লুকটা আমার মনে হয় সার্কাসের ভাল্লুক। একই জায়গাতে ঘুরে ঘুরে এসেরা একটা মানে উল্টি মারে। আর এই দৃশ্যটা মানে খুবই সুন্দর লাগে দেখতে। এই দেখেন উল্টি মারবো, ঘুরে ঘুরে একটা গাতার মতো আছে, ওইটার সামনে একটা উল্টি খাইব। এই দে দে উল্টি দে, উল্টি দে। এই যে খুবই সুন্দর একটা দৃশ্য দেখায় মানুষের সার্কাস। ওয়াইল্ড ডগ, হাইনা, জ্যাকেল অ্যান্ড ভোল্ভ। এখন তোমরা দেখামো এই এনিমেলগুলি। এখন রুদ্র অনেক বেশি, তারা বেশিরভাগ রেস্টের মধ্যেই থাকবো মনে হইতেছে। তো অনেক দূরে দূরে দেখা যাইতেছে এক দুইটারে, প্রায় 6-7টা করে থাকে অলরেডি, তবে এখানে দেখা যাইতেছে খুব কম। এই জায়গার মধ্যে কিছু শিয়ালেরা দেখা যাইতেছে, একটা দুইটা তিনটা 4টা শিয়াল আছে যেটি ঘোরাঘুরি করতেছে, জঙ্গলি কুকুর। তো সব বাসার দিকে বেরিয়েছে, এখন আর বাইরে তো না। ওই যে দেখতেছেন একটা হাইনা, হাইনাটা এখন ঘুমাইতেছে। এটার ভিতরে প্রায় 4-5টা মনে হয় আছে, তবে অনেকটি আছে ভিতরে ঢুকে ঘুমাইতেছে। এখানে আবার কিন্তু বোটিং করারও সুবিধা আছে। একটা বড়ই লিক মোটামুটি, ওইটার মধ্যে 2-3টা রাউন্ড লাগান যা একটা বুট লইলে। নিজেও চলান যা, আবার এখানে ড্রাইভারও আছে চলান। এমনি মোটামুটি অনেক বড়। আর সামনে যদি ওখানে যাই দেখতে পারুম হরিণ, বিভিন্ন নানা রকমের হরিণ আছে। আর জলস্থি আছে এখানে 2-3টা। তো এই জিনিসটার এক্ষণে তোমরা দেখামো, চলো।
এখানে দেখা যাইতেছে একটা খুবই বড় জাতের হরিণ, তার শিংগুলি কিন্তু অনেক বড়, একদম স্পষ্ট দেখা যাইতেছে এবং খুবই সুন্দর। হরিণ তো এখানে অনেক রকমের আছে, অনেক জাতের হরিণ আছে। তো এখানে কি হরিণ আছে দেখি। ইনো আছে অনেক ছোট ছোট হরিণ, যেগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই জাতের হরিণটারে প্রথমবার দেখলাম, খুবই ছোট এবং তার শিংগুলি একটু বড় এবং দেখতে খুবই সুন্দর। এই যে পুরো জায়গাটা দেখতেছেন, এই জায়গাটার মধ্যে শুধু হরিণ, 4-5 জাতের হরিণ আছে এই জায়গাটার মধ্যে, এবং সবটি হরিণ একটা থেকে একটা দেখার মতো, খুবই সুন্দর লাগে দেখতে। তো এখন আমরা দেখব জলহস্তী, আর একটু গেলেই দেখতে পারো। এই জলটার মধ্যেই থাকে জলহস্তীগুলি, তবে এই জলে তো দেখা যাইতেছে না। একটু জুম করে দেখি, ঘরের মধ্যে তার একটা জলহস্তীর পিছনটা দেখা যাইতেছে। ওইখানে আছে আরও 2টা মনে হয়, আর একটু সামনের জলটার মধ্যে আরও 2টা আছে জলহস্তী। এই যে 2টা জলহস্তী জলের মধ্যে পড়ে আছে, আর একটা শালিক মনে হইতেছে একটা জলহস্তীর উপরে বসে আছে। আর এগুলি দেখতে বাচ্চারা খুব পছন্দ করে। দেখুন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবেন এইরকম পার্কের মধ্যে। আর এই পার্ক বাচ্চারা লাগে সবচেয়ে বেশি এন্টারটেন এবং মজা। নেক্সট কোনে যাবো হাতি দেখার জন্য, কিন্তু হাতির যাত্রা একটু ছোট, আমি এখান থেকে দেখতেছি, তোমরাও দেখাবো এখন। চলো। মানুষের কথা যদি কই আর কি, তইলে কিন্তু প্রচুর মানুষ, শনিবারে রবিবারে প্রচুর মানুষ এই জায়গার মধ্যে আয়, এবং এই জায়গাটাও বিশ্রামের লাগে সবচেয়ে বেস্ট জায়গার মধ্যে একটা। অনেকে এই জায়গার মধ্যে বাড়ি থেকে খাওয়ান টাউন লুই আইয়া দেখছি খাইতেছে বইয়া, মানে পুরা ফ্যামিলি লুই আইছে এবং খাবার টাবার টিফিন বক্সে লই আইয়া বাস সাইডে বইয়া বইয়া খাইতেছে। আর এই হইছে হাতি। এই হাতিটা আপনারা মনে করতেছেন যে দেখ এটা মনে হাতির বাচ্চা, আসলে না, এই হাতিগুলির বয়স আছে এবং এই হাতির জাত রয়েই রকম ছোটো জাতের হাতি। কিন্তু আমাদের যে গ্রামের মধ্যে যে হাতিগুলি আছে, কৃষ্ণপুর উত্তরমার্ণী ত্রিপুরার মধ্যে, তো এই হাতিগুলি মানে 4টা হাতির সময় না একটা হাতি আছে, এত বড় বড় হাতি আমাদের গ্রামে দেখা যায়, এবং আমাদের বাড়ি ঘরে ওইটা জায়গা রাত্রেবেলা আয়া। তোমরা রে হাতিটা দেখাইলাম, এক্ষণে দেখামু বনের রাজা সিংহরে। আর বনের রাজা সিংহ বিশাল বড়, অনেক বড় সিংহ আছে, আর সিংহটা এক্ষণে তোমরা দেখতে পারবা। তারপরে দেখতে পারবা সাপ, বিভিন্ন ধরনের পাখি, সবকিছু আছে। সিংহটার দেখে বাচ্চাটা হাত চালিয়েছে খুব সুন্দর করে। এই যে সিংহটা তোমরা মনে হয় দেখতেছো, বাচ্চারা খুবই এক্সাইটেড। এক্ষণে আইসি রেপটাইল জুনে, জিনো দেখতে পারবা, সাপ, কুমুর, তারপরে আছে কচ্ছপ, এই জিনিসগুলি এখন দেখতে পারবা। চলো তাইলে আর একটু আগে গেলে দেখতে পারো যে কি কি আছে। তো এর আগেও যদিও আমি একবার আইছি, তবে ভিডিও করছি না, এখন ভিডিও করে তোমরা দেখাবো যে কী কী জিনিসগুলো এখানে আছে। আর এখানে অবশ্যই একবার ভিজিট করে যাবেন যদি ব্যাঙ্গালোর থাকেন আর কি। এই যে সাপ, এটা হচ্ছে পানক সাপ, কালা পানকটা আর কি। এক খামুরই খাম খাম খালাস যা যা আছে। এই ডর দেয় না রে, এমনি সাপের জায়গার মধ্যে আছে, আমার ডর দেয়। সব সাপ তোমার গাতার দিক করেছে, দেখা যাইতেছে না একটা। ব্ল্যাক মাম্বা, ওই সাপ দি সব দিক করেছে গাতার। হ্যাঁ, রোদের লেগে সব সাপ গাতার দিক করেছে, ভালো করে দেখতে পারতেছি না। আর একটু পরে এডি বাইরিব সব সাপ। সাপের যে গড়গুলি থাকে, এই যে দেখতেছেন, এই গড়টির ভিতরে কিন্তু
সাপ তীরে রাখা হয়। এরকম 6টা ঘরের মতো আছে, 6টা ঘরের মধ্যে প্রায় 3টা 4টা করে থাকে। অজগর সাপ ঘুমিয়ে আছে ছাদের উপরে। ও মাই গড! আরে আরেকটা ওই দিতেছে নিচে নিচে ছাদের তলে। এই যে আরেকটা নিচে ঘুমিয়ে আছে, কিন্তু এটাকে ব্রাইটনেসটা বাড়াইলেও না। এই যে খাটের নিচে একটা ঘুমিয়ে দিছে, আরেকটা আছে উপরে। এইখানে 2টা সাপ আছে, যে সাপটা মানে জলের মধ্যেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে। জলের এই সাপটা নাকি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে একটা। বেশিরভাগ সাপ ওই ঘুমাইতেছে এখন এই টাইমটার মধ্যে। কটা বাজে কোনে? 4:30। এই টাইমে দিয়ে সব ঘুমাইতেছে, দেখার মতো কোনো ই নেই। ওইখানে জানি কি মানুষে অনেকটাই ভিড় করে আছে, একটু আগায় গিয়ে দেখি। আচ্ছা, ওয়াও, খুব সুন্দর সুন্দর কচ্ছপ। কোনোটা সাঁতার কাটতেছে, কোনোটা উপরে ওইটা রেস্ট করতেছে, কোনোটা ঘুমাইতেছে। ওই রকমই থাকে পশু পাখিদের মধ্যে, সব কিছু দরকার, খাওয়ার, ঘুমানো। সাপের বাসার থেকে বাইরে আই পড়ছি, ওখানে যাবো পাখির বাসাতে, যেখানে নানান রকমের পাখি দেখাইমু তোমরা এক্ষণে। চলো সামনে যাওয়া যাক। পৃথিবীর টপ 1 পাখি ময়ূর পাখি। সবচেয়ে সুন্দর পাখি যদি বলা হয় পৃথিবীর মধ্যে, তাহলে 1 নম্বরের মধ্যে আছে ময়ূর পাখি। এই দেখুন কত সুন্দর, আবার সাদা কালারের ময়ূর। আগে তোমরা দেখছো নি সাদা কালারের ময়ূর? অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আমরা সিপাই জলাতে কি ময়ূর আসেনি, এটাও কমেন্ট করে জানাইবা। বিভিন্ন ধরনের পাখি আছে এখানে, আর মানুষের প্রচুর ভিড়। এইটা এক ধরনের পাখি, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, ইউনিক পাখি। তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তাইলে এখানে দেখা যাইতেছে 2টা টিয়া পাখি। তারপরে কি আছে? ও, কি সুন্দর দেখুন পাখিটা, একদম চমৎকার একটি পাখির মধ্যে একটা। এগুলি পাখি আসলে এমনিতে দেখা যায় না, পাহাড়ে জঙ্গলে কিন্তু দেখা যায় না। ওরে বাপরে, এখানে আবার দেশি মুরগও কিন্তু আছে ভিতরে। দেখুন দেশি মুরগ কেউ রাখা হয়েছে, আমার মনে হয় এটি জঙ্গলি মুরগ, জঙ্গলে যে থাকে যে মুরগগুলি, এইগুলি। দেশি মুরগকে বন্দি করে রাখার কোনো প্রয়োজন নাই। আর ওইখানে অনেক ছোট ছোট টিয়া পাখি আছে, যেটি দেখতে খুবই সুন্দর, এবং বাচ্চারা এই পাখিগুলিকে দেখতেছে, দেখুন খুবই পছন্দ করে। ওয়াও, চমৎকার চমৎকার, এক কথায় খুবই সুন্দর লাগে দেখতে। আর পাখিগুলি যখন ডাকে না, তখন কিন্তু এগুলি শুনতে আরো ভালো লাগে। ঘুরতেছে ছাদের উপরে। আর একটু সামনে গিয়া দেখি কি আছে। আর এই জায়গাটা না অনেক অনেক মানে ভাল লাগে আর কি। পাখিগুলি গান গায়, পাখিগুলি আওয়াজ করে, আর চারোদিক থেকে পশু পাখির একটা মানে শব্দ পাওয়া যায়। আর ওই জায়গার মধ্যে একটা মানে চলুর মতো একটা বস্তু আছে, দেখতে পারতেছেন? শরীরটা লাল, তার বুকটার পাশে একটু সাদা, এবং দেখতে খুবই সুন্দর। এই দেখুন কত সুন্দর লাগছে। ঘুরতে ঘুরতে জায়গা বাইরনেরই রাস্তা পাইতেছে কোন আবার। তবে বানারঘাটে অনেক কিছু আছে দেখার মতো আছে, খুব সুন্দর সুন্দর পশু পাখি এখানে আছে। এটা সত্যিই দেখার মতো, যেগুলি আমরা বাড়িতে থাকলে দেখতে পারতাম না। আমরা যদি এরকম পার্কে আই, তাইলে আমরা এই পশু পাখিগুলি দেখতে পারবো সামনের থেকে, এবং সেই একটা আনন্দের একটা বিষয়। কিন্তু অলরেডি বাঘ দিক কালাইলাম, সিংহ দিক কালাইলাম, সাপ, তারপরে ভাল্লুক দেখলাম। মোটামুটি
অনেকগুলোই পশু পাখি দেখছি, আরও কয়েকটা বাকি আছে। এটি দেখে সেটার পরে এখান থেকে বাইরে যাবো। এর আগেও আমি অনেকগুলি কচ্ছপ আর কাসিম দেখছি, আর কাসিম আর কচ্ছপের অনেকগুলি প্রজাতি আছে, অনেকগুলি প্রজাতি। আর এইখানে আরেকটা জিপ আছে যেটার আমরা বলি সজারু, এবং তার পিঠে অনেকগুলি কিন্তু কাঁটা থাকে, আর এই কাঁটাগুলি খুবই ডেঞ্জারাস। তার লাগিয়া বড় বড় বাঘ সিংহ এই সজারুর শিকার করতে পারে না। এই যে দেখতেছেন কত সুন্দর একটা সজারু, খুবই ডেঞ্জারাস কিন্তু এটা। আর এই বানারঘাটা পার্কের ভিতরে কিন্তু জলের ব্যবস্থা আছে, আপনি চাইলে এখানে জল খাইতে পারেন। তো এক গ্লাস জল খেলে শনি রবিবারে হাজার হাজার মানুষ এই পার্কের মধ্যে আসে শুধুমাত্র এই পশু পাখি দেখার লাগে। এইখানে দেখেন একটা ম্যাপ দেওয়া আছে, আর এই ম্যাপটাই মানে পুরাটা পার্কের যে ডিজাইনটা, পুরা ম্যাপটা কোন কোন জায়গার মধ্যে কোন কোন পশু আছে, কি কি পাখি আছে, এই ম্যাপটা দেখে আপনি বুঝতে পারবেন। এটা অনেকটা ইজি দেখ। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর বিশ্রাম করার মতো একটা জায়গা। আর এখন তোমরা দেখামু চিতাবাঘ, ভয়ঙ্কর বাঘ। আর চিতাবাঘ বলে খুবই ফুর্তিলা থাকে, আর চিতাবাঘের যে দৌড়ের স্পিডটা অনেক বেশি। আমি তো এর আগে একবার আগে গেছি, তোর যে এবার প্রথমবার আইলি, আজকে কেমন লাগছে তোর এই পার্কের মধ্যে ঘুরে? আমার তো অনেক ভালো লাগছে, একদম এর আগে কেমন তোর এক্সপিরিয়েন্স হয়েছে? এত জীবজন্তু দেখছো নি এত সামনে থেকে? একদমই না, একদমই না। শুধু শুধু হাতি দেখছি, কৃষ্ণপুর হাতি। হ্যাঁ, হাতি তো আমরা গ্রামে আছে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা খুবই আলাদা। মানে বেঙ্গালুরু বানারঘাটা পার্কটা অনেকই বড়, এবং দেখার মতো অনেক জিনিস আছে, অনেক জিনিস, একদম একদম অনেক পশু পাখি আছে। সিংহটা আর সবচেয়ে বেশি যে জনপ্রিয় যেটা সিংহ আর বাঘ এবং সাপ, ওইগুলি বেশি মানুষের ভিড় অনেক হয়। ভালো লাগছে পার্ক আছে, কিন্তু এখানে অনেক বড় পার্ক, সবকিছু মিলে থাকে। তো আরেকজন আছে আমাদের সাথে, রাজীব। তো ওর বাড়ি আগরতলা। রাজীব, কেমন লাগছে পার্কের মধ্যে? এক্সপিরিয়েন্সটা কেমন? অনেক ভালো, অনেক কিছু। মানে এই পশু পাখি যে দেখছো, তো এরকম আগে কোন সময় দেখছিলেনি এরকম পশু? হ্যাঁ দেখেছি, আগরতলা সিপাহীজলা আছে না? সিপাহীজলার পার্কটা কি এইরকমই নাকি একটু বড় ছোট আছে? একটু কয়ে দিলে ভালো। ছোট আছে এটার থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সিপাহীজলা একটু পার্কটা ছোট, কিন্তু সিপাহীজলা কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু দেখার জিনিস আছে। আমরা তো ফার্স্ট টাইম একটা মেলা, অনেক ভালো, অনেক ভালো। বানারঘাটা জু প্রায় সময় হয়ে গেছে গা বাইরনের, মানুষ কিন্তু জমা হয়ে গেছে এখানে। আর একে একে সবাই বাইরে যাবো। এখানেও কিছু ময়ূরের প্রজাতির পাখি আছে। এই দেখুন, এটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের পাখি। ওয়াও, জবরাও লাগে নাকি? পিছনে একটা সাদা, মানে অসাধারণ অসাধারণ, খুব সুন্দর একটি পাখি। দিকে ওই দিকটার মধ্যে অনেকগুলি পাখি আছে, অনেকগুলি মুরুগ আছে, জঙ্গলি মুরুগ, দেশি মুরুগ। আসলেই মানে এই জায়গাটা খুবই একটা চমৎকার একটা জায়গা ঘোরার লাগে। আমি প্রতিদিন আইতে পারো এরকম জায়গাতে, প্রতিদিন। আর বেশি সময় নাই, কিন্তু পর ওই পার্ক বন্ধ হইতে যাইব, কিন্তু পর ওই পার্ক টাইম হয়ে আছে মোটামুটি বন্ধ অনেক। আর কিন্তু পরে আমরা বাইরে যেতে গেব, 5:30টার সময় বন্ধ হয়ে যায়। 5টা মনে হয় বাইরে গেছে, আর আধা ঘন্টা ঘুরতে পারবো এই পার্ক। তো পার্কটা কিন্তু বিশাল বড়, বানারঘাটা জু, এবং বিভিন্ন ধরনের পশু পাখি, বিভিন্ন ধরনের জীবজন্তু এখানে আছে। আর বেঙ্গালুরু যারা যারা আসছো, আমি মনে হয় অনেকেই আইসো, কিন্তু যারা যারা না আইসো একটু টাইম লুয়ে আইবা, যাতে 2 ঘন্টা ঘুরতে পারো আর কি। এরকম একটা টাইম লুয়ে আইবা, আইলে অনেক কিছু দেখতে পারবা, নতুন নতুন কিছু পশু পাখি দেখতে পারবা, যেগুলি
আমরা খালি চোখে দেখছি না কোনো সময়, এরকম পশু পাখি এখানে আছে আর দেখার মতো সত্যি। এখানে পোস্টারের মধ্যে দেখো বাচ্চারা ময়ূরের মাথার মধ্যে ফটো তুলতেছে, সিস্টেম আছে আর কি। এই জিনিসটা খুবই সুন্দর, ভালো লাগলো। এবং ওভারঅল যে পার্কটা আছে, পার্কটা অনেকই বড়, হাঁটতে হাঁটতে পাওয়া ব্যথা উঠতে যায় আর কি, এরকম একটা অবস্থা হয়। এখানে অনেকগুলি পাখি আছে, ছোট ছোট টিয়া পাখি। তো এই পার্কটা বিশাল বড় পার্ক। তুমি যদি পার্কে আসো তাহলে একটু সমলয়ে আইবা আর কি। সমলয়ে বলতে যাতে 2 ঘন্টা হাঁটতে পারো পার্কের ভিতরে, ওই রকম একটা টাইম নিয়ে আসতে হবে। আর এখানে আছে ছোট জাতের কুম্বুই, সব যেমন মানে প্লাস্টিকের আর কি, ময়রা নিচে এরকম লাগতেছে। এখানে আছে কুম্বুই, বগি সার্ভিস আছে। বগি দিয়ে আমরা ঘুরছি না, কারণ এত কিছু দেখা যায় না মন মতে, তার লেগে এইগুলি হেঁটে ঘুরাই সবচেয়ে বেস্ট অপশন আমার মনে হয়। এখানেও আছে বিভিন্ন জাতের বক পাখি যেটাকে আমরা বলি। আর এখানে আছে মাংকি তো যে সার্কাস যাইতেছে দেখেন, যতই দেখতাছি মানে শেষ হইতেছে না, খালি মানে মনে করছি যাই পড়ছি মনে হয় বাইরে, কিন্তু এরপরে দেখি না আরো কিছু আছে। মানে বানরের চশমা বানর আছে কিছু এই জায়গাটা। আরে চশমা বানরের লেগা দেখেন এখানে পাওয়ার লাগাই দিছে, ইলেকট্রিক কারেন্ট লাগাই দিছে। তারা মনে হয় এখানে পালানোর চেষ্টা করে, যাতে শর্ট খায় সেটা আবার ওইখানেই তাহে আর কি। এর লেগা এখানে কারেন্টের তার লাগাই দিছে। আজকে আমরা শুধু ঘুরছি একমাত্র জুডার মধ্যে ঘুরছি, আমরা সাফারিতে যাইনি। সাফারির মধ্যে যদি আমরা যাই তাহলে আমাদের ওই রকম বাউন্ডারি থাকতো না আর কি। এমনিতে আমরা খোলা জায়গার মধ্যে জীবজন্তু, ভাগ ভালু এইসব দেখতে পারুন, হরিণ খোলা জায়গার মধ্যে থাকবো আর কি। তো ওখানে আমরা যেন আছি, এটা হচ্ছে জু, যেখানে জীবজন্তুদের বাউন্ডারি দিয়ে রাখা হয়। তো নেক্সট টাইম জুটা সাফারিতে যাব। সাফারিতে গেলে অনেক কিছু দেখাবো তোমাদের। সাফারির মধ্যে সব কিছু খোলা জায়গাতে থাকবে আর কি, বাঘ ভাল্লুক যা কিছু আছে সব কিছু খোলা জায়গাতে থাকবে। আর সেই জিনিসটা মানে দেখতে সবচেয়ে বেশি মজা লাগে। আর আমরা একটু লেট আইছি, যে কারণে আজকে সাফারিতে যাইতে পারতাম না। আরেকবার একটু তাড়াতাড়ি আয়া সাফারিটা আপনাদেরকে দেখাবো। তো এই পুরাটা আজকে বানারঘাটা জু পুরাটা ঘুরলাম, অনেকই ভালো লাগছে, অনেক কিছু দেখলাম, পশু পাখি সব কিছুই আছে। আর নেক্সট টাইম আমরা যাবো সাফারিতে। সাফারির মধ্যে গেলে আরো মজা হবে। আর সাফারির ভিডিওটা নেক্সট টাইম আপনাদেরকে পাঠাবো। পার্কের বাইরে আই পড়ছি অলরেডি। এই হইছে পার্কের বাইরের জায়গাটা, যেন অনেকগুলি দোকানপাট আছে। আপনি চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন, যা আপনি খাইতে চান দোকানে গিয়ে দেখে দেখে। তারপরে কেনার মতো অনেক কিছু আছে, শপিং করার মতো অনেকগুলি জিনিস আছে, আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন। তো খুবই সুন্দর একটি জায়গা কিন্তু এখানে। তো বন্ধুরা, এখন যাওয়ার সময় হয়ে গেছে গা। বাসের ভিতরে বইলাম, 2টা বাস চেঞ্জ করতে হইব আমাদের রুমের সামনে যাইতে। আওনের সময় আইছিলাম গাড়ি বুক কইরা। তো গাড়ি বুক করে আইলে আমরা রুমের এখান থেকে প্রায় 25 কিলোমিটারের মতো হয়। তো রেট তোমার আওয়ার সময় খরচ হয়েছে 700 টাকার মতো লাগছে, গাড়ি দিয়ে আইসি। এখন যে বাসে যাইতেছি মাত্র আমরা 4 জনে 200 টাকার মধ্যে আমরা ঘরে যাইতে রুমগা।